র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে সাবিনা সানজিদাদের ছাড়া তাদের মাটিতে হারিয়ে দিতে পারলে হইচই পড়ে যেত। প্রস্তুতি, গেম প্ল্যান, অভিজ্ঞতা, সামর্থ্য সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ নারী দল। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারের কপালে চিন্তার ভাঁজ। যে কোনো ম্যাচ হারা হতাশাজনক, তবে আমি বলবো মেয়েরা দারুণ ফুটবল খেলেছে। এই ম্যাচগুলোতে জেতাই সবকিছু নয়। সাফের জন্য দলকে প্রস্তুত করা কিংবা এএফসি কম্পিটিশনের জন্য তৈরি হওয়াটাই মূল লক্ষ্য। আমার মনে হয় অভিজ্ঞতাই এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের বয়স 16-17 বছর, তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। কোথাও না কোথাও ঘাটতি আছে, খুঁজে বের করতে হবে। কোচের কথা স্পষ্ট, মাঠে অভিজ্ঞদের একটু হলেও মিস করছেন। তবে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 18 ফুটবলারকে ছাড়া আমিরাতে এসেছে বাংলাদেশ দল, তা নিয়ে আর সরাসরি কথা বলতে চান না কোচ কিংবা ফেডারেশন কর্তারা। যখন যে বেস্ট 11 থাকে তারাই সবকিছু করে। সো এখানে আসলে কাউকে মিস করার ইস্যু নয়, আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নয়। ওমেন উইংকে কৃতিত্ব দিতে চাই যে তারা একটা ভালো পুল ক্রিয়েট করে রেখেছিল, যে পুল থেকে আমরা প্লেয়ারগুলি আমরা বাছাই করতে পেরেছি। এবং একই সাথে আমি কোচকে ধন্যবাদ জানাই যে হি ট্রাস্টেড অন দিস গার্লস। আই থিংক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মাঠে উপস্থিত ছিলেন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আমাল হাসান আবু সাল্লাক। বাফুফের আমন্ত্রণে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অপেক্ষাকৃত অনেক কম বয়সী প্লেয়ার দিয়ে আমাদের এই টিমটা, আমরা মহিলা টিমটা গঠন করেছি এবং আমার কাছে মনে হলো এই টিমটা অত্যন্ত সম্ভাবনাময় একটা দল। মিরদ্বীপের গুটি কয়েক প্রবাসী বাংলাদেশি সমর্থকই মাতিয়ে রেখেছিলেন ছোট্ট গ্যালারিটা। তাদের আশা, শিগগিরই সব সমস্যা সমাধান করে স্বরূপে ফিরবে সাফ চ্যাম্পিয়নরা। ওদের ফিনিশিং লাইনটা অনেক খারাপ আমাদের, এবং লেফট উইং এবং রাইট উইং আমরা যে 3টা গোল খাইছি, আমরা কিন্তু প্রথম আর দেখাইছি আমরা রাইট উইং থেকে লেফট উইং থেকে। আমাদের সাইড ডিফেন্সটা অনেক ভালো করতে হবে। আমাদের ডিফেন্ডার একটু দুর্বল আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই প্লেয়ারদের স্পিড একটু কম আছে, দৌড়ের স্পিডটা আরো একটু বাড়াতে হবে। আমাদের ভালো পুরাতন যারা এক্সপেরিয়েন্স প্লেয়ারের অভাব ছিল, এই জন্য আমরা উইন করতে পারি নাই। কিছু মেয়েরা খেলতেছে না, এটা আমাদের বাফুফের উচিত হবে সবাই মিলে একসাথে মিশে বিষয়টা সমাধান করা। আমরা আমাদের বাংলাদেশ টিমকে আবার সেই স্বরূপে ফিরতে চাই। 2 মার্চ আবারও আমিরাতি মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে জয়ের আশা সমর্থকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।